নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, কামনা বাসনা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় প্রত্যেকের জীবনে রয়েছে। অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এগুলো প্রত্যেকটার একটা নির্দিষ্ট ইঙ্গিত তো রয়েছেই। কিন্তু আজকের আলোচনা করব এই কামনা, প্রেম, আকর্ষণ, এগুলো নিয়েই। কারণ এগুলো আপনার জীবনে কতটা প্রভাবিত করতে পারে আপনার জীবনকে, এবং সেটা আপনার অন্যকে কতটা প্রভাবিত করতে পারে, এবং এর সঙ্গে সঙ্গে কিছু বিশেষ জায়গা রয়েছে সেগুলো আপনার জীবনে কতটা প্রভাবিত করতে, এবং তার জন্য আমাদের প্রয়োজন এটার একদম গোড়ার থেকে জানা। কারণ আপনার জীবনের শুক্র গ্রহ আপনার জীবনের কামনা বাসনা দেবে, আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি দেবে সেই শুক্র গ্রহ। সুখ শান্তি সমৃদ্ধির যখন প্রাচুর্যতা আসবে, সম্পূর্ণতা আসবে, তখন আপনার জীবনের এই জিনিসগুলো শোভনীয় হবে, আদারওয়াইজ না। কিন্তু এই প্রেম, আকর্ষণ, কামনা, ইনি কে? এখানে কোথার থেকে আসছে? বলছে হিন্দু পুরাণ মতে কামদেব হচ্ছেন একমাত্র, তিনি কামদেবী হচ্ছেন একমাত্র এই প্রেম, আকর্ষণ এবং কামনার দেবতা। তাই গ্রিস অর্থাৎ গ্রিকে কিন্তু বলছে, গ্রিকের পুরাণ অনুযায়ী কিউপিড এর সমতুল্য এই দেবতার আর এক নাম, এবং তিনি কে নাম বলছে মদন, মনোমত বা অনন্ত, অনঙ্গ, এই নামেও কিন্তু এদেরকে ডাকা হয় গ্রিকে। এবং এই ভারতবর্ষের এবং নির্দিষ্ট আমাদের যে হিন্দু পুরাণ, সেখানে নির্দিষ্টভাবে কানেকশন রয়েছে, যেগুলোর এই শুক্র গ্রহের যদি পাওয়ারফুল কানেকশন থাকে তাহলে আপনার জীবনের এই জিনিসগুলো আসবে। সেটা হচ্ছে সেই তার দেবতা হচ্ছেন কামদেব। এই কামদেবের বিষয়ে একটু জেনে নিই আজকে আমরা। কামদেবের কিভাবে জন্ম হয়েছিল, কিভাবে তার শেষ পরিণতি হয়েছিল। কারণ প্রত্যেকের একটা নির্দিষ্ট পরিণতি আছে, এবং আপনার জীবনেও যদি এই প্রেম, আকর্ষণ এবং কামনা যদি সঠিক জায়গায় আপনি আপনার যদি বিচার বিশ্লেষণ করে সঠিক জায়গায় অ্যাপ্লাই না করেন, তাহলে আপনার জীবনেও কিন্তু ক্ষতি হবে। আমি একটু অন্য ভাষায় বললাম, আপনারা বুঝে নিন। তাহলে তার পরিণতি কিন্তু অত্যাধিকভাবে একটা নিঃশব্দের সমস্যার জায়গায় থাকবে। পরিচয় বলতে কি বলছে না, কামদেবের যে অস্ত্র তীর ছিল, সেই তীরটা কি দিয়েছিল? অক্ষু, মানে আখের আখ গাছ দেখেছেন? আখ গাছ দিয়ে সে কিন্তু, এবং 5টি সুগন্ধ ফুল তার তীর ছিল। এই সুগন্ধ ফুল সে ওই আখের তীর বানিয়ে, ধনুক বানিয়ে সে তীরের হিসাবে ওই সুগন্ধি ফুলগুলোকে ছুটত, এবং সেই সুগন্ধি 5টা ফুলই কিন্তু তার ওই কামনা, প্রেম, আকর্ষণ করার জায়গাগুলো রয়েছে। সেটা নিয়েও আজকে জানব যে কোন ফুলগুলো আমাদের প্রেম ভালোবাসাকে আরও মহত্বর জায়গা নিয়ে যায়, ভালো জায়গায় নিয়ে যায়। আর এই কামদেবের বাহন কে ছিলেন? টিয়া পাখি। টিয়া পাখি হচ্ছেন কামদেবের বাহন। সেজন্য দেখবেন টিয়া পাখির বিভিন্ন ধরনের বিভিন্ন সিনেমাতেও কিন্তু এই টিয়া পাখিকে অনেক সময় বিগত দিনে ব্যবহার করা হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে কামদেবের সঙ্গী কে ছিলেন? বলছি কামদেবের সঙ্গী ছিলেন তার নিজের স্ত্রী রতি, যিনি প্রীতির দেবী ছিলেন। প্রেম প্রীতি বলা হয় না, প্রেম এবং প্রীতি, সেই প্রীতির দেবী ছিলেন হচ্ছেন কে না, রতি দেবী। তিনি ছিলেন হচ্ছে কামদেবের স্ত্রী, এবং তার বলছে তার সহায়তায় এবং এই বসন্তকাল উদযাপিত হয়। অর্থাৎ এই যে বসন্তকাল, বসন্তের প্রেম বলা হয় না, সেই বসন্তের প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা আপনি যেভাবেই নেবেন না কেন, সেই জিনিসগুলো আসে এই বসন্তকালের বেশি প্রকাশ পায়। তাই এখানে বলছে যে কামদেবের একটু জন্মবৃত্তান্ত জেনে নিন। কামদেবের জন্ম বলছে ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্মা যখন সৃষ্টিতে মত্ত রয়েছেন,
সেই সৃষ্টিতে মত্ত থাকা অবস্থায় তখন তার মন বা তার হৃদয় থেকে এই কামদেবের উৎপত্তি হয়। অর্থাৎ সেই ব্রহ্মার থেকে কিন্তুই এই কামদেব সৃষ্ট হয়েছেন। এবং তার বিনাশ কোথায় হয়েছে? বিনাশ হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট বলবো। তার আগে বলবো যে এই বিনাশ হওয়ার মূলে কিন্তু অনেক কিছু বিষয় রয়েছে, অনেক বিষয় এগুলো শিবের এবং তার সঙ্গে সঙ্গে পার্বতীর সেই মহামিলনের বিভিন্ন কাহিনী রয়েছে এখানে। কারণ একসময় তিনি কিন্তু, অর্থাৎ শিবকে পাওয়ার জন্য মা পার্বতী কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন উপায় অবলম্বন করেছিলেন। কারণ শিব ছিলেন ধ্যানে মগ্ন অবস্থা। কারণ শিব সৃষ্টির স্থিতি বিনাশ সেটাকে কন্ট্রোল করেন। সৃষ্টির সমাপ্তির দিকে চলে যাচ্ছে, তখন কি করবে? সৃষ্টি যদি না হয় তাহলে সব কিছু বিনাশের দিকে চলে যাবে ধীরে ধীরে। সেই জন্য সমস্ত দেবতারাও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছিলেন যে শিবকে এই ধ্যানে মগ্ন থাকা যাবে না, শিবকে ধ্যান থেকে মুক্ত করে তাকে সংসার জীবনে নিয়ে আসতে হবে। এবং সেই জন্য সমস্ত দেবতারাও কিন্তু সেই পার্বতী একমাত্র পারবে এই শিবকে তার ধ্যান ভগ্ন করে তাকে সংসার জীবনে আনার জন্য। তাই পার্বতীকে কিন্তু সেই জায়গাটা সহযোগিতা করার জন্য প্রত্যেক দেবদেবতা তারা কিন্তু সহযোগিতা করেছিল। এবং তার মধ্যে এই কামদেব, তাকে যে দায়িত্ব, গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল, তাকে বলা হয়েছিল যে কামদেবের, অর্থাৎ কামদেবকে বলা হয়েছিল কি না, তার এই কাম বাণ শিবের ওপর নিক্ষেপ করে যাতে শিবের যে ধ্যানমগ্ন আছে সেই ধ্যান ভেঙে যায় এবং তার মধ্যে কামনা বাসনা জাগ্রত হয়। সেই জন্য সেই দায়িত্বটা কামদেবকে দেওয়া হয়েছিল এবং সমস্ত দেবদেবতারা সেটা দিয়েছিল। এবং সঙ্গে সঙ্গে যেহেতু মা পার্বতী তিনি কিন্তু মনে প্রাণে শিবকে চাইছিলেন, তিনি তপস্যাতেও রত হয়েছিলেন যে কীভাবে শিবকে পাওয়া যায়। এবং সেই শিবকে কিন্তু লাস্টে পাওয়ার জন্য তিনিও কিন্তু কামদেবকে বলেন যে ঠিক আছে, তুমি এই তীরের মাধ্যমে, এই একমাত্র উপায় রয়েছে সেই শিবের ধ্যান ভাঙানো, তুমি অ্যাপ্লাই করো, আমি রয়েছি তোমার সঙ্গে। কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে যখনই সেই নিক্ষেপ হয় তার তীর, তার কামনা বাসনা বা তার কাম তীর যখনই নিক্ষেপ হয়, সঙ্গে সঙ্গে শিব তার ত্রিনেত্র দিয়ে অগ্নি নিক্ষেপ করে সেই কামদেবকে কিন্তু ভস্মীভূত করেছিল। এবং কামদেবকে যখন ভস্মীভূত করে দিল, তখন রতি দেবী অর্থাৎ কামদেবের স্ত্রী তখন কিন্তু ভীষণভাবে কষ্ট পাচ্ছে এবং সেই কষ্টে শিবের কাছে গিয়েই সেই কান্না আরম্ভ করে। এবং শিবের কাছে শিবের তখন তাকে বলে, তুমি কি চাও? তখন বলে, আমি সন্তানের মা হতে চাই। তখন কামদেব তো নেই, সন্তানের মা হবে। এবং সেখানে কিন্তু শিব যখনই তাকে বলে ঠিক আছে তাই হবে, সেই আশীর্বাদ যখন করে, তখন বলে যে আমার যে স্বামী ছিল সেই স্বামীর নাম কামদেব, তিনি আপনার অগ্নিতে অর্থাৎ ত্রিনেত্রর অগ্নির মাধ্যমে ভস্ম হয়ে গেছেন, তাহলে এখন কি উপায় আছে? তখন সেই কামদেবকে তাকে বলা হলো যে না, তার আবার পুনর্জন্ম হবে এবং সেখানে এবং তার কিছু দায়িত্বও দেওয়া হয়েছিল, যেটাকে বলা হয় কামাখ্যা পীঠ। সেই কামাখ্যা পীঠে তাকে নির্দিষ্ট উপায় মেনে সেই নির্দিষ্ট পীঠটাকে জাগ্রত করার দায়িত্ব দেওয়া হয়েছিল। দেখুন, এই যে শিবের সঙ্গে কামদেবের যে বলবো যে পরিণতি হয়েছিল, কারণ এখানে কোনো উপায় কিন্তু দেবতাদেরও ছিল না। কারণ সেখানে ওই বলছে যে তারকাসুর নামক এক শক্তিশালী অসুরকে বধ করার জন্য কিন্তু শিব এবং পার্বতীর পুত্রেরই প্রয়োজন ছিল, না হলে কোনো রকমের সম্ভব না। এবং এই পুত্র একমাত্র আসবে যদি শিব এবং পার্বতীর বিবাহ হয়। কিন্তু পার্বতী কিন্তু শিবকে কামনা বাসনার মধ্যে এনেছে, কিন্তু শিব তো বৈরাগ্য বেশি সেই নিজে
বিভিন্নভাবে সেই বৈরাগ্য বেশ ধারণ করা, অর্থাৎ ধ্যানে কিন্তু মগ্ন রয়েছেন। সেই ধ্যানকে তো ভাঙাতে হবে, কিন্তু সেখানেই কিন্তু এই কামদেবকে তখন তাকে ব্যবহার করা হয়েছিল, বা কামদেবের আশ্রয় নেওয়া হয়েছিল, বা কামদেবকে সেখানে অনুমতি দেওয়া হয়েছিল যাতে শিবের ওপর তার সেই কাম বাণ নিক্ষেপ করে। কিন্তু এইখানে যেহেতু আবার ওই শিব তার ত্রিনেত্র দিয়ে আগুনের সেই ভস্য করে দেয়, এবং তারপরেও তার পরবর্তীতে পুনর্জন্ম হয়েছিল, এবং সেই পুনর্জন্ম সেটাও কিন্তু রতি দেবীর জন্যই হয়েছিল, কারণ শিবের কাছে সে আর প্রার্থনা করেছিল, এবং সেই রতি দেবীর জন্য তার পুনর্জন্ম হয়েছিল। বলছে যে পুনর্জন্ম শ্রীকৃষ্ণের ঔরসে এবং রুক্মিণীর গর্ভে প্রদ্যুম্ন রূপে কামদেবের জন্ম হয়েছিল, এবং পরবর্তীতে দেখবেন বিভিন্ন ক্ষেত্রে তার অবদান রয়েছে বিভিন্ন সময়। এবং তারপরে কিন্তু আবার পরবর্তীতে সেই কামদেবের সঙ্গে রতি দেবীর মিলন হয়েছিল। তাহলে এখানে একটা বিষয় রয়েছে অবশ্যই, এখানে খুব প্রত্যেকটা পার্টই গুরুত্বপূর্ণ, কারণ এখানে এই কামদেবের যে অবদান রয়েছে, যে শিবের সঙ্গে পার্বতীর যে মিলন, বিবাহ, সেই বিবাহের জায়গায় যে কামদেবেরই অবদান, সেটা যখন বুঝতে পারল সেখানে স্বয়ং শিব এবং পার্বতী, তখন কিন্তু তারা প্রসন্ন হয়েছিল এই রতি দেবীর ওপর, এবং যাতে যেভাবেই হোক তার যে আবার পুনর্জন্ম হয় সেইভাবে কিন্তু সেটা কিন্তু বিবেচ্য হয়েছিল। এবং এখানে কিন্তু বিশেষ কয়েকটা বিষয় রয়েছে, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যেটা মানে আপনাদেরকে বলবো। দেখুন, আমাদের প্রত্যেকটা স্টেজ আমাদের জীবনের একটা গতি নেয়, এবং এই কামনা, বাসনা, প্রেম, ভালোবাসা, এগুলো কিন্তু আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত রয়েছে। এবং এই যে কামদেব, তার পঞ্চবাণ বলা হয়, তার পঞ্চবাণ, 5টা বাণ রয়েছে, সেই 5টা বাণ তিনি কি দিয়ে তৈরি করেছিলেন? প্রত্যেকটা কিন্তু এক একটা ফুল। সেই জন্য দেখবেন ফুলটা অতীব গুরুত্বপূর্ণ, প্রেম, ভালোবাসা এবং বিশেষ করে এই সংক্রান্ত বিষয় নিয়ে। তাই ফুল উপহার দেওয়া হয়, ফুলকে বিভিন্নভাবে কাজে লাগানো হয়। আপনারা দেখবেন হয়তো এই বশীকরণ ক্রিয়া, আমরা বলি না বশীকরণ করতে হবে, একটা মানুষকে বশীকরণ করতে হবে, কী উপায়? তার জন্য কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের দ্রব্যগুণ, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্রিয়া রয়েছে, বিভিন্ন মন্ত্রপাঠ রয়েছে, বিভিন্নভাবে তার অবস্থানগুলো রয়েছে। সেই জন্য আমরা বারবার বলি, তিথি নক্ষত্র গুণ বিশেষ করে তার নির্দিষ্ট ক্রিয়া সেগুলো সম্পন্ন করলে পরে আপনার যে উদ্দেশ্য নিয়ে তন্ত্রের যে প্রয়োগ করা, সেই তন্ত্র আপনার জীবনে সঠিকভাবে কাজ করবে। তন্ত্র কি? তন্ত্র আমাদের এই শরীরের বিভিন্ন অংশ, বিভিন্ন কোষ, তার কানেক্টিভিটি। আপনি আপনার যে মন্ত্র উচ্চারণ করছেন, সেই মন্ত্রর সঙ্গে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং তার সঙ্গে সঙ্গে যে সূক্ষ্ম সূক্ষ্ম কোষ রয়েছে, সেই সূক্ষ্ম কোষগুলো যখন অ্যাক্টিভ জায়গায় আসবে এবং তার জন্য সঠিক ক্রিয়া হবে, তখন আপনার সেই তন্ত্র সঠিকভাবে বিবেচ্য হয়ে আপনার জীবনের কাজ করবে। তাহলে তাই এখানে বলছে যে তার যে বাণ রয়েছে, সেই পঞ্চবাণ কি বলছে অরবিন্দ। প্রথম বাণ বলছে অরবিন্দ। এটা কি করে? ওই অরবিন্দ বলছে প্রেমের প্রথম জাগরণ, মোহিত হওয়া। এই অরবিন্দর মাধ্যমে প্রেম, মানে কোনো একটা জিনিস দেখলে তার প্রতি যে একটা মোহ তৈরি হলো আপনার, সেটা প্রথম জাগরণ, এবং এটা অরবিন্দ বলা হয়। এই ফুলটা কি ফুল? পদ্ম ফুল। সেই পদ্ম ফুল, তার এটা প্রথম বাণ। পঞ্চবাণের মধ্যে এই কামদেবের প্রথম বাণ হচ্ছেন এইটা। তাই বলা হচ্ছে কামদেব যে 5টি ফুল দিয়ে তার তীরকে কাজে লাগাতেন, মানব মনের কামনার 5টি ভিন্ন স্তর রয়েছে। সেই প্রত্যেকটা স্তর, প্রথম স্তর হচ্ছে মানব মনেকে এবং তাকে মোহিত করা, এবং সেটা কোন ফুল? সেই তীরটা হচ্ছে পদ্ম ফুল। নেক্সট বলছি অশোকা ফুল। আপনারা দেখেছেন মনে হয়, অশোক। সেকেন্ড তীর হচ্ছে অশোক, দ্বিতীয় তীর যেটাকে বলা হয়, এবং এটা অশোকা ফুল। এটা কিন্তু ভীষণভাবে আকর্ষণ করে। আপনি অশোকা ফুল যদি আপনি
পাশ দিয়ে সেই গাছের নিচ দিয়ে যান, আপনাকে আকৃষ্ট করবে তার গন্ধ, তার মোহ, এবং ধীরে ধীরে আপনার হৃদয়কে ব্যাকুলতার দিকে নিয়ে যাবে। আপনি সেই অশোকা ফুলের যদি সুগন্ধি আপনি যদি নেন, আপনি যদি আপনার কোনো এরিয়ায় যদি গাছ দেখবেন, তাহলে সেই গাছ কিন্তু আপনার জীবনের একটা পরিবর্তন নিয়ে আসতে পারে। এবং এই যে জায়গাগুলো আপনার যে যদি কোনো ঘাটতি থাকে, কোনো সমস্যা থাকে এই প্রেম ভালোবাসা বিষয় নিয়ে, তাই অশোকা ফুলের গুরুত্ব মহত্ব রয়েছে। কারণ সেই অশোকা ফুল বা তার সেকেন্ড তীর এটা, সেটা হচ্ছে মানুষকে আকর্ষিত করা এবং তার সঙ্গে সঙ্গে তার হৃদয়ে প্রবেশ করা, তার হৃদয়কে একদম ব্যাকুলভাবে আলোড়ন সৃষ্টি করা আপনার জন্য। এটা এই অশোক তীরের মাধ্যমে করা হয় এবং সেটা ফুল হচ্ছে অশোকা ফুল। দ্বিতীয়ত হচ্ছে কি বলছে, চ্যুত। এটা কি অন্য কিছু না, আমের মুকুল দেখেছেন? আমের মুকুল খুব গুরুত্বপূর্ণ। বলছে এটা প্রেমের গভীরতা এবং তীব্রতাকে বৃদ্ধি করে। আপনি যে প্রেম, অর্থাৎ ওই যে স্টেপ বাই স্টেপ আসছে, আপনি আপনার প্রেম জীবনে আপনার মধ্যে আকর্ষণ জায়গাটা আসলো এবং সেটাকে তীব্র জায়গায় নিয়ে যাওয়া, গভীর জায়গায় নিয়ে যাওয়ার জন্য তখন প্রয়োজন হয় আমের মুকুল, তার তৃতীয় বাণ। এটা আমি আবার বলছি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে চায় বা পারে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনার জীবনের ওই প্রিয় মানুষটার থেকে আপনি হয়তো দূরে সরে যাচ্ছেন, আপনার ক্ষেত্রে তার মহত্ব, আপনার ক্ষেত্রে সেই জায়গা, আপনার ভালোবাসা প্রেম কোথাও না কোথাও বাধা তৈরি হচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে আর যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে কারোর ক্ষেত্রে হয়তো সম্পর্কে ছেদ হয়ে যাচ্ছে। তাহলে এই বাণগুলোর নির্দিষ্ট ক্রিয়া রয়েছে, সেগুলো করলে আপনার সম্পর্কের জায়গা আবার আসবে। তাই এই চ্যুত তীর, তৃতীয় তীর, এটা কামদেবের তৃতীয় তীর। তিনি এই তৃতীয় তীরটা কিসে কাজে লাগানো হয়? আমের মুকুল দিয়ে, আমের যে ফুল সেই ফুলটাকে এখানে কাজে লাগায়। এবং সেটা কি হয়? তৃতীয় বাণ বলছে মানুষের মধ্যে প্রেমের গভীরতা তৈরি করে এবং তার তীব্রতা তৈরি হয়। তখন সে একে অপরের না দেখলে সে থাকতে পারে না। এটা হচ্ছে এই তৃতীয় তীর মাধ্যমে তিনি কিন্তু সেই প্রয়োগগুলো করেন। চতুর্থ তীর হচ্ছে নবমল্লিকা বা যেটা বলা হচ্ছে জেসমিন ফুল। আপনারা দেখেছেন জেসমিন ফুল বা তার নির্যাস, তার অনেক সুগন্ধি জিনিস আপনারা কিন্তু পান। এবং এইটা হচ্ছে চতুর্থ তীর। সেই চতুর্থ তীরের কাজ কী রয়েছে? কামনায় পূর্ণ বিকাশ এবং আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। এই চতুর্থ তীর তার জ্ঞান হারিয়ে ফেলা, তার মানে সে প্রেমে ভালোবাসায় সে মুগ্ধ হয়ে গিয়ে আপনার সে কিন্তু সে তার মানে সে ছাড়া আর কাউকে চেনে না, এরকম পরিস্থিতি হয়ে যাওয়া। সেই জাসমিন, সেই ফুলের নিক্ষেপ যেটাকে বলা হয় চতুর্থ বাণ। এটা কার? কামদেবের চতুর্থ বাণ। পঞ্চম বাণ কি হচ্ছে? বলছে নীলপদ্ম, যেটাকে বলা হচ্ছে নীলোৎপল। এবং এইটা প্রেমের চূড়ান্ত উন্মাদনা এবং মোহাচ্ছন্ন হয়ে অবস্থা হওয়া। এটা হচ্ছে কামদেবের পঞ্চম বাণ। এবং এই পঞ্চম বাণ এইগুলো প্রত্যেকটা যেমন বশীকরণ ক্রিয়াতে কাজে লাগে এবং তার সঙ্গে সঙ্গে এই বাণের নির্দিষ্ট ক্রিয়া রয়েছে। এই নির্দিষ্ট ক্রিয়া, নির্দিষ্ট মন্ত্রপাঠ, নির্দিষ্ট তার অ্যাপ্লিকেশন পাওয়ার আপনার জীবনের যে অপ্রাপ্তির জায়গাগুলোকে প্রাপ্তির জায়গায় এনে দিতে পারে। আমি আবার বলছি, এক একটা গ্রহ, এক একটা নক্ষত্রগত কানেকশান। তাই শিব এবং কামদেবের মধ্যে যে যুদ্ধ হয়েছিল ঠিকই, কিন্তু সেখানেও কিন্তু সেই বিভিন্ন ভেবে সেই শিব কিন্তু আবার তার পুনর্জীবনের জন্য সে কিন্তু সেই রতি দেবীর কাছে কিন্তু সে তার আশীর্বাদও দিয়েছিলেন। এবং পরবর্তী টাইমে দেখা গেছে যে সে কিন্তু আবার ফিরে এসেছিলেন। এবং সেই জন্য এই বসন্তকাল অতীব গুরুত্বপূর্ণ। যিনি এই বসন্তকালেই কিন্তু সেই কামদেবের আবার পুনরুদ্ধার হয়েছিলেন। এবং এর সঙ্গে সঙ্গে আরও কিছু জিনিস রয়েছে যেটা দেখবেন যে আমাদের এই বিভিন্ন পুরাণ মতে এবং বিশেষ করে হিন্দু পুরাণের বিভিন্ন সময় বিভিন্ন দেবদেবীর যে অবস্থান রয়েছে, এই
কামদেব বা রতি দেবী, দেখবেন যে একটা জাতক জাতিকা যদি তার বিশৃঙ্খল জীবনযাপন, মানে এটা তো বললাম একটা নর্মাল কামনা বাসনা এবং তার নির্দিষ্ট ক্রিয়া, নির্দিষ্ট প্রয়োগ, এগুলোকে সৎ কাজে ব্যবহার করতে হয়। অসৎ কাজে ব্যবহার করলে সেক্ষেত্রে তার জীবনের ক্ষতি আসে, এটা জেনে রাখবেন। কারণ প্রত্যেকটা জিনিস তার নির্দিষ্ট গুরুত্ব রয়েছে, নির্দিষ্ট মহত্ব রয়েছে। আপনি যদি সেটাকে অসৎ কাজে ব্যবহার করেন তাহলে আপনার ক্ষেত্রে জীবনের সমস্যা আসবেই। এবং এই যে বিশেষ করে বলা হচ্ছে যে একটা জাতক অবাধ্য হয়ে গেছে, সে পরক্রিয়ায় আসক্ত হয়ে গেছে, সে জীবনে তার নির্দিষ্ট যে কাজগুলো করা উচিত বাস্তব জীবনে সেটা না করে পরক্রিয়ায় আসক্ত হয়ে গেছে, অন্যের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে এই কর্ম প্রয়োগ করছে বা সেক্ষেত্রে সমস্যা তার জীবনে হয়। কেন হয়? এগুলো তখন তার রাহুর প্রভাব ক্রিয়েট হয়। এই শুক্র যখন রাহু কানেকশন হয়ে যায় তার মধ্যে উন্মাদনা তৈরি হয়, তাই সে পাগল হয়ে যায়। আর তৈরি হয় কি, শুক্রকে অবস্থান দিয়েছে জ্যোতিষশাস্ত্র দ্বিতীয় ভাব আর সপ্তম ভাব। সপ্তম ভাব থেকে কামনা বাসনা এবং লাইফ পার্টনারকে কানেক্ট করে, আর দ্বিতীয় ভাব থেকে অর্থ, নগদ অর্থকে, টাকা পয়সাকে কানেক্ট করে। তাহলে সেখানে যদি রাহুর গ্রাস করে তাহলে আপনার এই জিনিসটা ওই অভ্যাস, অসৎ অভ্যাস এর জন্য, যেটা আপনি কামনা বাসনাতে চরিতার্থ করতে চাইছেন, সেটার জন্য আপনার ওই দ্বিতীয় ভাবের অর্থ ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ বিনাশ হয়ে যাবে। দ্বিতীয় ভাবের অর্থটা ভ্যানিশ জায়গায় আপনার ধীরে ধীরে চলে যাবে। এমনকি শেষ বয়সে দেখবেন যে আপনি আপনার সঞ্চিত অর্থ তো কিছুই নেই, বরঞ্চ আপনার জীবনের সেই পিতৃস্থানীয় থেকে যে সম্পত্তির অধিকারী হয়েছিলেন আপনি, সেই সম্পত্তিও আপনার জীবনে নেই, কারণ আপনি ওই অসৎ কর্ম করতে গিয়ে আপনার জীবনের অর্থ বিনাশ করেছেন। এই জন্য বলা হয় তখন তার প্রয়োগ রয়েছে, সেই প্রয়োগকে অর্থাৎ সেই জায়গার থেকে বের করার জন্য তার প্রয়োগ হচ্ছে ছিন্নমস্তার প্রয়োগ। আর ছিন্নমস্তা হচ্ছে দশমহাবিদ্যার, ইনি কিন্তু ষষ্ঠ দেবী। এই দশমহাবিদ্যার ষষ্ঠ দেবী দেখবেন যিনি অবস্থান করছেন, তিনি কিন্তু যেখানে অবস্থান করছেন তিনি কিন্তু ওই কামদেব এবং রতি দেবী যখন তারা সঙ্গমরত অবস্থায় রয়েছেন তার ওপরে দণ্ডায়মান হয়ে আছেন, অর্থাৎ সেখানেও সৃষ্টি হচ্ছে আবার সেখানেও ধ্বংস হচ্ছে। তাই সেই জায়গাটাকে ব্যালেন্স রাখার জন্যই কিন্তু সেই ছিন্নমস্তা দেবী তিনি তার গলাকে ছেদ করে তার সখীদেরকে তার ক্ষুধা নিবারণের জন্য তার নিজের রক্তকে সেখানে তাদেরকে পান করতে দিচ্ছেন, এবং সঙ্গে সঙ্গে নিজেও কিন্তু তার ক্ষুধা নিবারণের জন্য তার সেই কাটা মুন্ডুর হাতে রেখে দিয়ে সেই মুন্ডুতের মুখে কিন্তু আরেকটা ধারা, 3 ধারায় প্রভাবিত হচ্ছিল সেই রক্ত, 2 ধারার রক্ত যাচ্ছে তার সখীদের কিন্তু মুখে, আর একটা ধারার রক্ত তার ছেদ করা সেই মুন্ডুর মুখে যাচ্ছে। অর্থাৎ এখানে সৃষ্টি স্থিতি বিনাশকে সংযত রাখার জায়গা তৈরি করেছেন। অর্থাৎ ওই কামদেব এবং রতিদেবী তারা কিন্তু সঙ্গমরত অবস্থায় রয়েছেন, সেখানেও হচ্ছে সৃষ্টি। তাহলে এইভাবে কিন্তু পরিপূর্ণতা পায়। সেই জন্য আপনার জন্মছকে বা আপনার সন্তান বা আপনার লাইফ পার্টনার তিনি যদি কোনো অসৎ কর্মের মধ্যে লিপ্ত হয়ে পড়েন, কোনো অসৎ কর্মের মধ্যে তিনি যদি প্রভাবিত হন, তিনি যদি এমন কিছু কর্মের মধ্যে যুক্ত হচ্ছেন বারংবার তার জীবনের বিপর্যয় চলে আসবে। একটা সময় আসবে সে তার জীবনকে বিপর্যস্ত অবস্থার মধ্যে নিয়ে যাবে। কারণ এখানেও কিন্তু আপনি যদি সায়েন্স দেখেন তাহলে সায়েন্সেরও কিন্তু কিছু পার্ট রয়েছে। কি পার্ট? না, ডিএনএ পরিবর্তন হয়ে যাওয়া। আপনার শরীরের ডিএনএ, আপনি আপনার জীবনে যে ডিএনএ আপনি ছোটোর থেকে জন্মগ্রহণ করেছেন, আপনি ডিএনএ পেয়েছেন বাবা মায়ের, এবং সেটা যখন আপনার বিবাহ হচ্ছে তখন বিবাহিত জীবনে যখন আপনি দাম্পত্য জীবন চলছে তখন আপনার হাজব্যান্ড বা আপনার লাইফ পার্টনার বা আপনার ওয়াইফের তার ডিএনএ আপনার সঙ্গে মার্চ করছে এবং আপনার ডিএনএ সেখানে কানেক্ট করছে। তাহলে দুজনের বাবা মায়ের ডিএনএ প্লাস আপনাদের দুজনের ডিএনএ এখানে কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে, এবং সেই জন্য বলা হয় যে বিবাহের পর অনেক জাতক জাতিকার জীবনের উন্নতি হয়
আবার বিবাহের পর অনেক জাতক জাতিকা জীবনের অবনতি হয়ে যায়। সেই জন্য আপনি যখন এখানে আবার পরক্রিয়ায় আসক্ত হয়ে যাবেন, তখন কিন্তু তার ডিএনএ আবার পরিবর্তন হয়ে যাবে এবং এমন সময় এমন কিছু পরিণতি আসবে, আপনি কিন্তু অনেক সময় পাগল পর্যন্ত হয়ে যেতে পারেন। কারণ তার ডিএনএ আপনার শরীরে আসলো, সেক্ষেত্রে তার জীবনের কী ধরনের বিপর্যয় আছে বা তার জেনেটিক প্রবলেম কি আছে সেটা আপনি জানেন না, কিন্তু আপনি ডিএনএটা নিয়ে নিলেন। আপনার জীবনেও অনেক সময় ক্ষতির থেকে ক্ষতি, চরম ক্ষতির দিকে চলে যেতে পারে। সেই জন্য এই জায়গা কিন্তু খুব কেয়ারফুলি চলা প্রত্যেক মানুষের জন্য প্রয়োজন। আর এই যে আজকের আলোচনা করলাম বিশেষ করে যে প্রেম, আকর্ষণ এবং কামনার দেবতাকে নিয়ে, যিনি হচ্ছেন অন্য কেউ না, কামদেব। এবং এই কামদেব আমাদের জীবনের অনেক কিছু পরিবর্তন করে, কামদেব আমাদের জীবনের অনেক কিছুর উন্নতি করে, তাকে যদি সঠিক কাজে সঠিকভাবে ব্যবহার করতে পারেন। সেই জন্য আমি আবার বলছি বারবার যে প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আপনার জীবনের কী ধরনের সমস্যা, তার জন্য কোন সময় কোন কানেকশন অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান করলে ভালো হবে, সেটা আপনার জন্মছক কানেক্ট করবে। এবং সেই সঙ্গে সঙ্গে আমি আবার বারবার বলি যে বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনতে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে যে ছেলে চলে গিয়েছিল, মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বলল যে আমি আসতে চাই বাবা। আসতে চাইবো। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজের পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের ওপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম। না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, অত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন। বলছে 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছেন। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনের মানে 80% বলতে পারি। আমি 20% থেকে রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। খুব ভালো লাগলো জগত মিত্রের সঙ্গে কথা বললাম। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী।
যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়া সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন, আমি বলি না, দরকার নেই। তাহলে অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই, অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে দিই। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সেই করতে পারে, এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে, এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা এই আবার বলছি এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে, তার সূত্র ধরে তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত দুদিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে, এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে। এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বললো যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে, তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে, এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী। এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাবার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা তো একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এটা এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়। এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের
দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে, এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো, এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গার থেকে বেরিয়ে আসলেন। এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয় তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো, এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে। এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন, সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে এসেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়, এবং সেটা আমি দেখি যে হ্যাঁ এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে, তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগ এর জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না, এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। এক্ষেত্রেও কিন্তু দায়ী জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে, এবং সেটাই তাই আমি করে থাকি, এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। ক্যালকুলেশনটা আগেই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং গুরুর কৃপা আপনার ওপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্নভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্নভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে, এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না, এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন।
আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলোও কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে মানে গাইড করা হয়, এবং সেই গাইড মেনে চললে পরে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। সেই আর কি। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।